স্ত্রী পর্ব। 18 দিন পর কুরুক্ষেত্রের ভীষণ যুদ্ধ শেষ হলো। শতপুত্রের শোকে ধৃতরাষ্ট্র ও গান্ধারী পাগলের মতো হলেন। ব্যাসদেব ও বিদুর নানাভাবে তাদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করলেন। এখন পুত্র ও আত্মীয়দের শ্রাদ্ধশান্তি করতে হবে, তাই ধৃতরাষ্ট্র, পরিবারের স্ত্রী পুরুষ সকলে মিলে কাঁদতে কাঁদতে কুরুক্ষেত্রের দিকে যাত্রা করলেন। কুলবধূদের বিধবার বেশে পথে বেরোতে দেখে হস্তিনার লোক শোকে আকুল হল। এমন সময় পাণ্ডবেরা কৃষ্ণ ও দ্রৌপদীকে সঙ্গে নিয়ে কুরুক্ষেত্রে আসছিলেন। পথে ধৃতরাষ্ট্রের সঙ্গে তাদের দেখা হলো। তারা একে একে নিজের নাম বলে ধৃতরাষ্ট্রকে প্রণাম করলেন, কিন্তু তিনি পাণ্ডবদের সঙ্গে ভালোভাবে কথাই বললেন না। গান্ধারীর ভয়ে পাণ্ডবেরা বড়ই ভীত ছিলেন। তিনি সামান্য স্ত্রীলোক নন, জীবনে তিনি কোনো অধর্ম করেননি। স্বামী অন্ধ, তাই বিয়ের পর থেকে তিনি নিজের চোখ সর্বদা বেঁধে রাখতেন। যুধিষ্ঠির গান্ধারীর পায়ে পড়ে বললেন, আমি যত দোষের মূল, আমাকে শাপ দিন। গান্ধারী তাদের সকলকে ক্ষমা করলেন। তখন পাণ্ডবেরা কুন্তির কাছে গেলেন। কুন্তি অস্ত্রাঘাত জর্জরিত ছেলেদের দেখে কাঁদতে লাগলেন। দ্রৌপদীকে তিনি নানাভাবে সান্ত্বনা দিলেন। তারপর সকলে মিলে আত্মীয়দের মৃতদেহ বেছে নিয়ে চন্দন কাঠের সৎকারের ব্যবস্থা করলেন। নদী তীরে অসংখ্য চিতা জ্বলে উঠল। বিধবা রমণীদের কান্না আর বিলাপে কুরুক্ষেত্র শ্মশান ক্ষেত্রে পরিণত হলো। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। টাটা বন্ধুরা।